আচ্ছা, তাহলে প্রশ্নটা হচ্ছে যে ত্রিভুজের কি, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ আর কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যে উল্লেখ করে দিছে যে পরিসীমা এত সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এত সেন্টিমিটার, যখন উল্লেখ করে দিবে তখন আমরা হচ্ছে কি ওই অনুযায়ী লিখব। তাহলে এবার আমরা আমাদের মতন করে ত্রিভুজের হচ্ছে কি একটা পরিসীমা হচ্ছে কি আমরা নিলাম, যে এটা হচ্ছে ত্রিভুজের একটা পরিসীমা, আর ভূমি সংলগ্ন আমরা হচ্ছে কি দুইটা কোণ নেব। তাহলে ধরো এভাবে করে নাও, তোমরা তোমাদের ইচ্ছা মতো দুইটা কোণ নেবে। এটা একটা কোণ, আর এই যে একটা কোণ। তাহলে আমরা এখানে বলবো যে দুটোই সমান হবে বলে। তাহলে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, এই কোণটার নাম হচ্ছে কি এক্স, আর এই কোণটার নাম হচ্ছে কি ওয়াই, আর পরিসীমা কি, পরিসীমা হচ্ছে কি পি। তাহলে আমরা এটাই বলবো যে ত্রিভুজের পরিসীমা পি, আর এই যে ভূমি সংলগ্ন এখানে দুইটা কোণ আছে না, তাহলে আমরা এখন কিভাবে বলবো, যে বলবো যে ত্রিভুজের হচ্ছে পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স আর ওয়াই দেয়া আছে, ত্রিভুজটি কি করতে হবে, আঁকতে হবে। সর্বপ্রথম আমরা একটা হচ্ছে কি রশ্মি নেব, এইভাবে করে এটা যে কোনো রশ্মি তোমরা হচ্ছে কি ডি নেবে, ডি একটা রশ্মি নেবে, এই ডি রশ্মি থেকে পরিসীমা পি এর সমান করে, এখন কি কেমন করে এইভাবে করে বসাবে, বসে এই যে পরিসীমা পি এর সমান করে আমরা এটাকে তোমরা এফ ধরো, যে কোনো একটা রশ্মি ডিএফ, এটা সমান করে আমরা ই অংশ কি করব, কেটে নেব। তাহলে আমরা কি করব, আবার আমি বলি যে আমরা বলবো যে ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকি। তাহলে সর্বপ্রথম আমরা বলবো যে কোনো একটা রশ্মি ডিএফ নেই, ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নিই। এবার ডি আর ই বিন্দুতে এক্স আর ওয়াই এর সমান করে, মানে ডি বিন্দুটাতে এক্স কোণের সমান করে আর ই বিন্দুটাতে ওয়াই কোণের সমান করে দুইটা কোণ অঙ্কন করব। তাহলে কোণের সমান কোণ অঙ্কন করাটা তো একেবারে সোজা। এবার এইভাবে করে বসাবে, বসে হচ্ছে কি এখানে এই জায়গাটাতে বসালে, বসে এটা এইভাবে করে নিলে, নিয়ে আবার হচ্ছে কি এই জায়গাটাতে এইভাবে করে দিলে, দিলে আবার এটা এই একই মাপ নাও, তাহলে একটু সুবিধা হবে। এটা এখানে বসে এইটুকু অংশ কেটে নিলে, এখন আমাদের এই যে এটা এখন কত ডিগ্রি, কত প্রশস্ত সেটা মাপতে গেলে এটা এখানে বসে, তোমরা হচ্ছে এটা কতটুকু প্রশস্ত এইভাবে করে বসে, এইটুকু জায়গা এইভাবে করে কি করলে কাটে নিয়ে এইখানে এই যে কাটে নিলে। এখন আবার এই জায়গাটাতে এইভাবে করে বসে, এখন এটা তো একটু ছোট, ওটার থেকে এটা একটু ছোট, তাহলে এইভাবে করে বসে নিয়ে আবার এইভাবে করে কি করলে এই দুইটা কোণ, এখন একটা কোণের নাম হচ্ছে কি ই ডি, আর একটা হচ্ছে এল। এই এক্স কোণের সমান করে যে কোণটা সেটার নাম হচ্ছে ই ডি হচ্ছে কি এল, আর এইখানে যে আমরা ই বিন্দুটাতে কোন কোণের সমান করে অঙ্কন করলাম, ওয়াই কোণের সমান করে, সেটা ডি ই, আমরা এটার নাম একটা দেব এই যে ডি ই, এটার নাম কি এম। দুইটা আমরা কোণ অঙ্কন করলাম, সেটা ডি বিন্দুতে কোন কোণের সমান করে এক্স এর, আর ই বিন্দুতে ওয়াই কোণের সমান করে দুইটা কোণ অঙ্কন করলাম। এখন আমরা এই কোণ দুটাকে সমদ্বিখণ্ডিত করব, সমান দুই ভাগে ভাগ করব। তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে এই জায়গাটাতে বসে একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধের মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এই যে ওই মাপটা নিয়ে আবার এইখানে বসে এই যে এই বৃত্তচাপটা একটা বিন্দুতে ছেদ করলো। অনুরূপভাবে এই কোণটার ক্ষেত্রেও
এই যে এই জায়গাটাতে বসে, এই যে নিলে এই দুইটা বৃত্তচাপ হলো, এই বৃত্তচাপ দুইটা আমরা এখন হচ্ছে কি যোগ করব। একটার নাম হচ্ছে আমরা দেব হচ্ছে কি ডিজি, এটার নাম দেব হচ্ছে কি ডিজি, আর এই পাশে যেটা আছে সেটার আমরা হচ্ছে কি এটার নাম দিলাম আমরা, শোনো, ডি বিন্দুর যে সমদ্বিখণ্ডক সেটার নাম হচ্ছে কি ডিজি, আর ই কোণের যে সমদ্বিখণ্ডক এটার নাম হচ্ছে কি ইএইচ। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? এ বিন্দুতে ছেদ করছে। এখন এ বিন্দুটাতে, এই এ বিন্দুটাতে এখানে একটা এই যে সমদ্বিখণ্ডক অর্ধেক হলো না, এই কোণটার সমান করে, সেটার নাম আমরা দেব হচ্ছে কি ই ডি, কার সমান করে? এ এর সমান করে, ই ডি এ, মানে এই যে এইটুকুর সমান করে, এইটুকুর সমান করে এখানে আমরা একটা হচ্ছে কোণের সমান করে কোণ অঙ্কন করতে গেলে এই যে এটা আমরা এখানে বসাবো, বসে দেখবো যে এই মাপটুকু হচ্ছে কতটুকু। এদের নিলাম, নিয়ে তোমরা এইটা জায়গাতে এই মাপ করে বসে এই যে এই জায়গাটাতে হচ্ছে নিলে, নিয়ে এখন এটা হচ্ছে কতটুকু প্রশস্ত সেটা হচ্ছে কি একটু মাপ টানো, এখানে বসে দিয়ে হচ্ছে কি আমরা এই যে দিয়ে এখন এইটুকু কাটি নেব এইভাবে করে, এখানে একটা কাটি নিলাম। আবার আবার অনুরূপভাবে এই যে কোণটা, এই যে এই কোণটার মানে ই কোণটার সমদ্বিখণ্ডক অর্ধেকটা, এটা কতটুকু এইভাবে করে নিলাম, নিয়ে আবার ওই এ বিন্দুতে স্থাপন করব, করে দেখো এখানে বসে আবার এভাবে করে দিলাম, দিয়ে এটা আবার কতটুকু প্রশস্ত এই জায়গাটাতে বসালাম, বসে এই যে দিয়ে এখানে আবার বসে এইভাবে করে কি করলাম, কেটে নিলাম। তাহলে কি করলাম আমরা, এ ডি ই এই কোণটার, এই অর্ধেক কোণটার সমান করে এখানে ডি এ একটা কোণ অঙ্কন করলাম, সেটার নাম হচ্ছে কি ডি এ, এই কোণটার নাম হচ্ছে কি বি। আর এ ই ডি এর সমান করে আমরা ই এ আর এখানে একটা কোণ অঙ্কন করলাম, সেটার নাম দিলাম হচ্ছে আমরা সি। তাহলে এটার নাম হচ্ছে সি। তাহলে দেখো এ বি আর এ সি এই রেখাটা ডি আর ই রেখার কোন বিন্দুতে বি আর এই যে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি সি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে আমরা এখন এটা তো আমরা অঙ্কন করলাম, তাহলে এটার এখন ব্যাখ্যাটা কিভাবে দেব? আমাদের প্রশ্নটা ছিল যে ত্রিভুজের হচ্ছে কি ভূমি সংলগ্ন দুইটা কোণ আর কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকি। তাহলে আমরা ত্রিভুজের হচ্ছে ভূমি সংলগ্ন দুইটি কোণ, একটা এক্স আর একটা ওয়াই, এবং পরিসীমা হচ্ছে কি পি দেয়া আছে, ত্রিভুজটি আঁকি। আমরা লিখবো ওটা বিশেষ নির্বাচনে লিখবো, কি বিশেষ নির্বাচনে লিখবো? যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি হচ্ছে কি আঁকি, এটা লিখবে বিশেষ নির্বাচনে। আর যখন অঙ্কন করার আগে আগে অঙ্কনটা দিবে, আর নিচে লিখবে হচ্ছে কি এর ব্যাখ্যাটা। তাহলে ব্যাখ্যাটা এখন কি, অঙ্কনের বিবরণটা কি, যে কোনো একটা রশ্মি ডি এফ নিই, ডিএফ থেকে ওই যে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নিই, কেটে নিয়ে ডি আর ই বিন্দুতে যথাক্রমে এক্স আর ওয়াই কোণের সমান করে, মানে ডি বিন্দুতে এক্স কোণের সমান করে, ই বিন্দুতে ওয়াই কোণের সমান করে দুইটা কোণ, একটা হচ্ছে ই ডি জি আর একটা হচ্ছে ডি ই এইচ, দুইটা কোণ কি এখানে দুটো কোণ অঙ্কন করলাম, একটা ই ডি এল, এই কোণটা দেখো ই ডি এল, আর একটা হচ্ছে ডি ই এম, দুইটা কোণ অঙ্কন করলাম। এই কোণ দুটাকে আবার সমদ্বিখণ্ডিত করলাম, সমদ্বিখণ্ডক দুটো, একটা হচ্ছে ডি জি আর একটা হচ্ছে ই এইচ, পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? এ বিন্দুতে। ওই এ বিন্দুতে আবার এ ডি ই এই সমদ্বিখণ্ডকের অর্ধেকটা সমান করে একটা ডি এ বি, আবার এ ই হচ্ছে কি ডি এর সমান করে, মানে এই সমদ্বিখণ্ডকের অর্ধেকের সমান করে ই এ সি কি করলাম
আর একটা কোণ অঙ্কন করলাম, তাহলে সেক্ষেত্রে এ বি এবং এসি বাহুটা পরস্পর ডি আর ই রেখার হচ্ছে কি বি আর কোন বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ।